সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের নিয়ে সভা সায়ের। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিন বঙ্গ সফরে থাকবেন তিনি। 2026 বিধানসভা নির্বাচন রয়েছে, সেই ভোটের রণকৌশল কিরকম হতে পারে, বিজেপির কি পদক্ষেপ হতে পারে, কিভাবে পথ চলবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজ আলোচনা করা হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দুদিনের বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল রাত্রে কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন এবং শহরের পাঁচতারা হোটেলে তার রাত্রিবাস, এবং সেই রাত্রিবাস শেষে আর কিছু সময়ের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন রাজারহাটে। রাজারহাটের সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তার উদ্বোধন অনুষ্ঠান রয়েছে তার এই বঙ্গ সফরের মধ্যে, এবং এটি সরকারি একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষ করেই তিনি পৌঁছে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে বিজেপির যে কর্মী সভা বা কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন সেখানে তিনি করবেন। আমি সরাসরি ছবিটা দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক মনোজ মুখার্জি রয়েছেন। এই রাজারহাটের যে সিএফএসএল এর নতুন শাখা, সেই শাখার উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই হবে, এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কেন্দ্রীয় বিচার সহায়ক এবং বিজ্ঞান পরীক্ষাগার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কি এই সিএফএসএল? দেখো, সিএফএসএল মূলত ফৌজদারি মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিভিন্ন অপরাধের ক্ষেত্রে যে সময়ে ডিজিটাল এভিডেন্স থাকে, বেশ কিছু সার্কামস্টান্স এভিডেন্স থাকে, সেই সমস্ত এভিডেন্সগুলিকে পরীক্ষা করার জন্য এই সিএফএসএল ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়। এতদিন এই সিএফএসএল এর একটি অফিস ছিল কলকাতায়, সেই অফিসেই পরীক্ষা হতো, না হলে সিএফএসএল দিল্লি কিংবা সিএফএসএল মহারাষ্ট্রতে পাঠাতে হতো। কিন্তু এবার ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কলকাতায় পূর্বাঞ্চলীয় যে ক্ষেত্র রয়েছে, ইস্টার্ন রিজিয়ন, সেই পূর্বাঞ্চলীয় ক্ষেত্রের জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে এই সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আজকে নতুন যেই ভবন, সেই ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই সিএফএসএল এর যে ভবন রয়েছে, সেখানে ত্রিস্তরীয় পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে সিকিউরিটি যেমন একদিকে রয়েছেন, বিধাননগর কমিশনারেটের সিকিউরিটির অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে, এবং খুব উল্লেখযোগ্যভাবে এই অনুষ্ঠান শেষ করেই তিনি পৌঁছে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বিষয়টাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতিতে, কারণ গত 48 ঘন্টার মধ্যে দুই হেভিওয়েট পদ্মনেতা, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি দিন দুয়েক আগে আলিপুরদুয়ারে জনসভা করেছেন, সেখান থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, বলা যেতে পারে ভোটের ডঙ্কা বাজিয়ে দিয়ে গিয়েছেন। এবং সেই 48 ঘন্টা পরেই কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শহরে এসে পৌঁছে গিয়েছেন, এবং আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে তার যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে যারা পদাধিকারী রয়েছেন, তারা সকলেই সেখানে এসে উপস্থিত হবেন, এবং সেখানেই তিনি বক্তব্য রাখবেন সমস্ত কর্মীদের উদ্দেশ্যে। এবং যেটা বিজেপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ব্লুপ্রিন্ট বা রূপরেখা তিনি কার্যত আজকে এঁকে দিয়ে যাবেন রাজ্য বিজেপির নেতৃত্বের কাছে। তবে ইতিমধ্যেই রাজ্য বিজেপিতে যে টালমাটাল অবস্থা, সেই টালমাটাল অবস্থা দীর্ঘদিন ধরে চলেছে, এবং এই গত 48 ঘন্টার মধ্যে দুই হেভিওয়েটের এই যে সফর, বঙ্গ সফর, সেই সফরে কিছুটা অক্সিজেন পেতে পারেন রাজ্য বিজেপির কর্মীরা, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে নেতাজি ইন্ডোরে এই যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলন শুধু নয়, তার আগে শাহের সরকারি কর্মসূচি রয়েছে, এবং সেই সরকারি কর্মসূচি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 11:15 সিএফএসএল রাজারহাটে তিনি এসে পৌঁছাবেন, এবং সেখানে এই ভবন উদ্বোধনের পরেই তিনি যোগ দেবেন এই রাজনৈতিক যে সম্মেলন বা রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচিতে। সব মিলিয়ে গত 48 ঘন্টায় দুই হেভিওয়েট পদনেতার বঙ্গ সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলার রাজনীতির ক্ষেত্রে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনীতির কারবারিরা। নজর রাখো তুমি অরিত্র, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ, ধন্যবাদ তোমায়। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী, দুদিনের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মীদের নিয়ে সভাও করবেন তিনি।